আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর দেখতেই পাচ্ছেন গভীর জঙ্গল, তার পাশে আছে পুকুর বিশাল বড়। আর এই গভীর জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের বাড়িতেই যাচ্ছি, মানে আমাদের চাচাতো ভাই। তো ওনার বাড়িতে যাচ্ছি সবাই মিলে। আর রাস্তা আছে, তারপর আমরা একটু শর্টকাটে যাওয়ার জন্য জঙ্গলের মাঝখান দিয়েই যাচ্ছি। আর এখানে কিন্তু নানান ধরনের পোকামাকড়, সাপও থাকতে পারে, তাই ভাইয়া বলছে যে সাবধানে যেতে। এখানে পুকুরে মাছ চাষ করে। আর এখানে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের সকল ধরনের খেলার ব্যবস্থা আছে। আসলে লোকজন না থাকলে কিন্তু কোনো জিনিসই সুন্দর থাকে না। বুঝতেই পারছেন যে জঙ্গল হয়ে গেছে, আসলে ওইরকম লোকজন নাই, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করারও ওইরকম লোক নেই। তো এই বাড়িতে ঢুকার এই রাস্তাটা, তো আমরা রাস্তা দিয়ে না এসে শর্টকাটে এসেছি। তো সবাই মিলে চলে আসলাম ভাইয়ার বাড়িতে। আর ভাইয়ার বাড়িতে এখনও কাজ সম্পূর্ণ হয়নি, কাজ করছে আস্তে আস্তে। তো এই তো এইখানে আমরা সবাই মিলে চলে আসছি, এখন ভাইয়ার বাড়ির ভিতরে যাব আমরা। তো এই যে এখানেও বসার ব্যবস্থা রেখেছে, তো কাজগুলো চলছে, এখনও সম্পূর্ণ কাজ করা হয়নি। তো আমরা এখন ভাইয়ার বাড়িতে দোতলায় যাব, এটা নিচতলা। এখানে চাচা চাচি ওনারা থাকেন। তো আমরা দোতলায় যাচ্ছি, যেহেতু ওনারা বয়স্ক মানুষ, ওনারা দোতলায় থাকে না, ওনারা নিচতলায় থাকেন। তো আর এই তো উপরেও অনেকগুলো বেডরুম আছে, রান্নাঘর আছে। আর এইখানে এগুলো হচ্ছে সুপারি শুকনা, মানে শুকনা যে সুপারিটা, ওটার জন্য এখানে শুকাতে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে একটা বেডরুম। এখানেও দেখতে পাচ্ছেন আসলে সব কিছুই অগোছানো, কারণ লোকজন নেই তেমন। আর বাহিরে জানলা দিয়ে তাকালে পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছে, চমৎকার। তো আমরা আরেকটা রুমে যাচ্ছি, এখানে একটু ডাইনিং স্পেস। এই তো এখানে আরেকটি রুম। আর এখানে কিন্তু মানে ফ্যান লাগে না, রাতের বেলা ফ্যান ছাড়তে হয় না, বা দিনের বেলাও ছাড়তে হয় না, কারণ যেহেতু চতুর্পাশ খোলামেলা আর বাতাস, খুব সুন্দর ব্যবস্থা আছে। আর এখানে ছাদে যাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা। তো আমি আর ছাদে যাইনি, আমার ভাই আমার মেয়ে ওরা গিয়েছিল। ছাদে কিন্তু অনেক ধরনের ফলের গাছ আছে। তারপরে এই তো আমার ভাই, আর এখানে হচ্ছে এই যে বড় ভাই, চাচাতো ভাই আর কি। তো ওনার বাসায় আমরা এসেছি। আর ছাদে কিন্তু জলপাই গাছ, আমড়া গাছ, বিভিন্ন ফল ফ্রুটের গাছ আছে। তো এই তো আমার মেয়ে ছাদে যাচ্ছে। আর মানে মাশাআল্লাহ এত সুন্দর লাগে দেখতে গ্রামের পরিবেশ। মোটামুটি যারা গ্রামে যান বলতে পারবেন যে গ্রামের পরিবেশটা আসলেই কিন্তু সুন্দর বেড়াতে গেলে। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।